লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা কবে দিবে, কোন কোন মহিলারা পাবে, কোন কোন মহিলারা পাবে না। কারণ এই মুহূর্তে বিরাট খবর যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেসব মহিলারা রেজিস্টার রয়েছেন তাদের অনেকেরই অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। তো আপনাদের ডিসেম্বর মাসে টাকা ঢুকবে কিনা, ঢুকলে কবে ঢুকবে এবং যাদের ঢুকবে না তাদের কি কারণে ঢুকবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা একটা স্ট্যাটাস দেখব। টোটাল আমরা তিনটা স্ট্যাটাস দেখব। তার মধ্যে প্রথম যে স্ট্যাটাস আমরা দেখব সেটা হচ্ছে যেসব মহিলাদের টাকা কিন্তু এবার অ্যাকাউন্টে ঢুকবে না। দেখুন এখানে হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস এটা বলা রয়েছে। এখানে আমরা 2024-25 অর্থাৎ লেটেস্ট পেমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে সেটা সিলেক্ট রাখলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস এই মহিলার কিন্তু ভ্যালিডেশন এরর রয়েছে এবং বেনিফিশিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ব্যাংক ভ্যালিডেশন হতে পারেনি, অর্থাৎ রেডি ফর পেমেন্ট অ্যাকাউন্টটা হয়নি। এখানে ভ্যালিডেশন এরর হয়ে গেছে, যার জন্য কিন্তু এই মহিলা টাকা পাবে না। আপনারা দেখতে পাচ্ছেন মান্থ আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট, অর্থাৎ এই যে পেমেন্ট প্রসেস এটা কিন্তু স্টার্টের জন্য বাকি রয়েছে, এখনো কিন্তু স্টার্ট হয়নি। যখনই এখানে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা চলে আসবে তখনই কিন্তু এই মহিলা টাকা পাওয়ার যোগ্য হয়ে যাবে। তো এটা প্রথম স্ট্যাটাস, যাদের এরকম থাকবে তারা ধরে নিন আপনারা ডিসেম্বর মাসে কিন্তু টাকা পাবেন না। এবার এই যে ভ্যালিডেশন এরর রয়েছে এটা আপনারা কিভাবে ঠিক করবেন, দেখুন আপনাদেরকে বিএসকে বা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতেও কিন্তু এরকম সেকশন করে দেওয়া হয় যেখানে কিন্তু সরকারি প্রকল্পের যে সংশোধন সেগুলো কিন্তু করা হয়। আপনারা গিয়ে একটু খোঁজ নেবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকাউন্টের এরর সেটা কিন্তু ঠিক কারেক্ট করিয়ে পরবর্তী মাস থেকে এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সেটা কিন্তু নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার দ্বিতীয় স্ট্যাটাস আমরা দেখে নিই। দ্বিতীয় স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আবারও 24-25 আমরা সিলেক্ট করে নিয়েছি। এই মহিলার ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট রয়েছে, বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে। আমরা যদি মান্থ আর পেমেন্টের ঘরে দেখি এখানেও দেখতে পাচ্ছি আমরা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট সব কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে এই মহিলার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি নভেম্বর মাস দেখি নভেম্বর মাসের টাকাও পেয়েছে আর ডিসেম্বর মাসের পেমেন্টও কিন্তু প্রসেসিং এ রয়েছে, অর্থাৎ দেখুন ডিসেম্বর মাস পেমেন্ট আন্ডার প্রসেস। যদি এরকম আপনাদের থাকে পেমেন্ট আন্ডার প্রসেস, সেক্ষেত্রে 100% আগামী 2-3 দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো এরকম যাদের স্ট্যাটাস রয়েছে তাদের কোনো চিন্তার কারণ নেই, আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা কয়েকদিনের মধ্যেই ঢুকতে চলেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় স্ট্যাটাসটা। এবার আমরা দেখে নেব তৃতীয় আরেকটা স্ট্যাটাস। তৃতীয় আরেকটা স্ট্যাটাস আমরা যদি দেখি সেটাও আমরা দেখতে পাচ্ছি 2024-25 সালের আমরা এখানে সিলেক্ট করে রেখেছি এবং এখানে ব্যাংক ভ্যালিডেশন বা ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি আমরা দেখি সেটা ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রয়েছে, রেডি ফর পেমেন্ট রয়েছে, বেনিফিশিয়াল অ্যাক্টিভ রয়েছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, মান্থ আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট লেখা রয়েছে। যদিও এই মহিলার সবকিছু ঠিক রয়েছে কিন্তু তাহলে কেন এখনো পেমেন্ট প্রসেস শুরু হয়নি? তো দেখুন যারা নতুন করে আবেদন করেছেন তাদেরই কিন্তু এরকমটা শো করবে, কারণ আপনারা অ্যাপ্রুভাল পেয়েছেন কিন্তু এখনো আপনাদের যে পেমেন্টের প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি। কিন্তু আমরা এই যে লেখাটা পেমেন্ট প্রসেস এট টু স্টার্ট এটা কিন্তু প্রথম স্ট্যাটাসও দেখেছিলাম, কিন্তু ওখানে ওই মহিলার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস কিন্তু ভ্যালিডেশন সাকসেস ছিল না, সেখানে কিন্তু ব্যাংক ভ্যালিডেশন এরর ছিল। তো আপনাদের যদি এরকম ব্যাংক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট থাকে, অ্যাক্টিভ বেনিফিশিয়াল থাকে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোথাও যেতে হবে না। যখনই আপনাদের কিন্তু পেমেন্ট প্রসেস স্টার্ট হবে এখানে কিন্তু মান্থ আর পেমেন্ট আন্ডার প্রসেস এটা কিন্তু শো করে যাবে। শুধুমাত্র তাদেরই ঠিক করতে হবে যাদের কিন্তু এখানে ভ্যালিডেশন সাকসেসের জায়গায় ভ্যালিডেশন এরর থাকবে, মার্ক ফর পেন্ডিং থাকবে, বেনিফিশিয়াল ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে, তাদেরই কিন্তু ঠিকঠাক করতে হবে। কোথা থেকে করতে হবে সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দিবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।